আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকের রেসিপি দুধের খিরসা ভরা প্রিন্টেড পাটিসাপটা। এই পাটিসাপটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা হয়। ছোটরা হোক বা বড়রা, প্রত্যেকেই খেয়ে প্রশংসা করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি পাটিসাপটার পুরের জন্য খিরসা বানিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দেব 2 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম, এখনো হালকা গরম অবস্থায় আছে। দেব 1 কাপ গুঁড়ো দুধ, এবার মিশিয়ে দেব। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল, কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। মিক্সিংয়ের ছোট জারে দিয়ে একটু ঘুরে নিয়েছি, এটা দিয়ে দেবো আমি। চাইলে 2 টেবিল চামচ চালের আটাও দেওয়া যাবে, বা 2 টেবিল চামচ সুজিও দিয়ে দিতে পারবে। আর দেব 1/2 কাপ খেজুরের গুড়। দেব 1 পিঞ্চ লবণ। আর দেব 1 টেবিল চামচ ময়দা। দেব অল্প একটু এলাচ গুঁড়ো। এবার আমি অনবরত নাড়তে থাকবো, মিডিয়াম ফ্লেমে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। নাড়তে নাড়তে কিছুক্ষণ পর আমি দিয়ে দেব 4টে কাজু বাদাম একটু গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেব 1 টিস্পুন ঘি। পুরোপুরি ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে। আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা হতে দেব। আর পাটিসাপটার ব্যাটার রেডি করে নেব। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দেব 1 কাপ শুকনো আতপ চালের আটা। দেব 4 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। দেব 2 টেবিল চামচ গুঁড়ো করে নেওয়া চিনি, 1 টেবিল চামচ সুজি, আন্দাজ মতো লবণ। শুকনো উপকরণ একবার মিশিয়ে নেব। শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি হালকা ঈষদ উষ্ণ গরম জল দেব অল্প অল্প করে। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি, তাই আমি জল দিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি। আপনারা গুঁড়ো দুধ না দিতে চাইলে হালকা গরম লিকুইড দুধ দিয়েই ব্যাটারটা বানিয়ে নিতে পারবে। আমি এইভাবে 4 থেকে 5 মিনিট একটু ফেটিয়ে নেব। ঘন অবস্থায় 4 থেকে 5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানাবো। অল্প অল্প জল দিয়ে আমি এটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আমি ব্যাটার বানাতে আমার টোটাল 1.5 কাপ জল ইউজ করেছি। এভাবে আমি ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। ফিরে এসেছি আধা ঘন্টা পর। একটা ছোট বাটি নিয়েছি, বাটিতে অল্প একটু ব্যাটার আমি উঠিয়ে নেব। ছোট বাটির মধ্যে অল্প একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দেব। মিশিয়ে নিয়ে একটা সসের বোতল নিয়েছি, সসের বোতলে ঢেলে নেব আমি। গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে একটু ঘি ব্রাশ করে দেব। লো ফ্লেমে সমস্ত পাটিসাপটাগুলো আমি বানিয়ে নেব। সসের বোতলে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম কালার দিয়ে, সেটাই আস্তে আস্তে সার্কেলের মতো করে দিয়ে দেব। এক চামচ
সাদা ব্যাটার নিয়ে আস্তে আস্তে আমি ঘুরিয়ে দেব। যখন দেখবেন যে উপর থেকে উপরের কালারটা একটু চেঞ্জ হয়েছে, তখন অল্প করে যে খিরসা রেডি করে রেখেছিলাম অল্প করে আমি দিয়ে দেব। এবার আস্তে আস্তে এইভাবে মুড়ে নেব আমি। ঘুরিয়ে এবার উঠিয়ে নেব। সার্কেলের মতো করে আমি দিয়ে দিলাম। 1 চামচ ব্যাটার নিয়ে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। অল্প খিরসা দিয়ে দেব। এপিট ওপিট করে আমি 1 মিনিট মতো ভেজে নেব। ভেজে উঠিয়ে নেব। আমি আর এক রকম ডিজাইন করে বানিয়ে নেব। অল্প অল্প করে গোল গোল করে দেব। অল্প ব্যাটার নেব, আবার দিয়ে দেব। কিছুটা খিরসা নিয়ে উপর থেকে দিয়ে দেব, মুড়ে দেব। আমি উল্টে পাল্টে 1 মিনিট মতো ভেজে নেব। ভেজে উঠিয়ে নেব। বাকিগুলো সব একই রকম আমি বানিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল প্রিন্টেড পাটিসাপটা। দেখে বুঝতেই পাচ্ছেন যে পাটিসাপটা কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।